আমার পছন্দের ফুল অ্যান্ড অনেক মাস পর ছাদে উঠে অনেক বেশি এনজয় করলাম আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমার ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে কে কি পাঠালো আজকের ব্লগে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা খুব বেশি ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার নাজিফা। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। গতকাল রাতে না অনেক বেশি বৃষ্টি হয়েছিল, যার জন্য সকালবেলা ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। অ্যান্ড আজকেও কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, আপনারা ব্লগেই দেখতে পারবেন। এই যে দেখেন অল্প অল্প করে দেখাচ্ছিলাম যে বৃষ্টি যে হয়েছিল, খুব দরকারের কাজে হচ্ছে আমি একটু ছাদে যাচ্ছিলাম। কি দরকার সেটা একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে। বাই দ্য ওয়ে, আমি আর আমার বোন হচ্ছে ছাদে গিয়েছিলাম অ্যান্ড কাজটা কিন্তু আমারই ছিল। ও হচ্ছে জাস্ট হেল্প করার জন্য আমার সাথে আসছিল। এই যে তার আগে দেখে নিন, গতকাল রাতের বেলা হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আপনার আকাশটা যেমন সুন্দর হয়ে আছে তেমন ফ্লোরটা কিন্তু অনেক বেশি নোংরা হয়েছিল, স্যাঁতস্যাঁতে একটা অবস্থা ছিল। এই কালারের আকাশটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। এই নীল কালার আকাশ কিন্তু আপনার সব সময় থাকে না, দেখা যায় বৃষ্টি পড়লেই থাকে। সাদা মেঘ হচ্ছে আপনার নীল কালারের উপর ভেসে উঠছিল একদম। সো এই তো আমি হচ্ছে একটু হাঁটাহাঁটি করতেছি অ্যান্ড রাস্তাঘাটের অবস্থা দেখলাম যে কি পরিমাণে জ্যাম ছিল। মানে আমি যখন ভিডিও করব সেই সময় হচ্ছে আপনার জ্যাম ছুটে গেছে। আর মাত্র যে গাছটা দেখতে পারলেন সেটা হচ্ছে আমার দাদুর নারিকেল গাছ। আর এই যে দেখেন এখন হচ্ছে বলতেছি কি কাজের জন্য আমার ছাদে আসা। আমার এই জামাগুলো না আলমারিতে থাকা অবস্থায় খুব বাজে একটা কেমন স্মেল আসতেছিল। এই জামাগুলো না খুব সহজে আপনার পরা হয় না, দেখা যায় কি এই জন্য আলমারিতে থাকা অবস্থায় কেমন জানি হয়ে যায়। পরে আম্মুই বললো যে রোদে দিয়ে আসতে, অ্যান্ড দেখতে পাইলাম যে প্রচুর পরিমাণে রোদ উঠছিল। বারান্দায় না তেমন একটা রোদ আসে না, যার জন্য ছাদে এসে দিয়ে গেলাম। এই কারণে হচ্ছে আমার ছাদে আসা। 3 থেকে 4 মাস পর ছাদে উঠে বেশ ভালোই লাগতেছিল। দেখা যায় কি আগে হচ্ছে অনেক ছাদে আসা হতো, বাট এখনো তেমন একটা আসা হয় না। তো এই তো তারপর হচ্ছে আমার পছন্দের 2 রকমের ফুল দেখালাম অ্যান্ড বেশ কিছুক্ষণ থেকে বাসায় চলে আসি। বাসায় আসার পর দেখলাম যে আব্বু এখানে কিছু বাজার নিয়ে আসছিল। বাজারের মধ্যে আপনার লেবু ছিল অ্যান্ড কচুর গাড়ি ছিল। এই লেবুগুলাতে না প্রচুর পরিমাণে ঘ্রাণ থাকে, যার জন্য আমার কাছে খুব বেশি ভালো লাগে ঘ্রাণটা। সো এই তো আমাদের হচ্ছে লেবু অ্যান্ড মরিচ দুইটা একসাথে রাখার জন্য কিউট একটা ঝুড়ি ছিল। আমি হচ্ছে এগুলোকে সাজিয়ে রাখতেছিলাম আর খুলতেছিলাম যে ঠিক মতো আছে কিনা। আচ্ছা, আপনারা কারা কারা আমার ব্লগগুলোকে এতদিন অনেক বেশি মিস করছেন কমেন্টস করে জানাবেন। কিন্তু এতদিন আর রেগুলার হতে পারিনি, বাট এখন থেকে ট্রাই করব রেগুলার হওয়ার জন্য। সো এই তো তারপর দেখতে পারলাম আব্বু আমার পছন্দের বাখরখানি নিয়ে আসছে। আমাদের এলাকাতে হচ্ছে নতুন একটা দোকান হয়েছে বাখরখানি, আমাদের জন্য আনে মিষ্টি বাখরখানি। অ্যান্ড আব্বু যেহেতু ডায়াবেটিস আছে তার জন্য আব্বুর জন্য হচ্ছে নুনতা বাখরখানি নিয়ে আসে। আব্বু আসার পরই না আপনার ঝুম করে বৃষ্টি শুরু হয়েছে। ভাগ্যিস যে আব্বু থাকা অবস্থায় শুরু হয়। বৃষ্টি স্টার্ট হলেই হচ্ছে আপনার গাছগুলো এত সুন্দর করে নড়ে ওঠে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই গাছগুলো নড়া অবস্থায় দেখে। বৃষ্টির সাউন্ড একবার হলেও শেয়ার করতে চাইছিলাম, বাট কোথায় জানি আপনার গান বাজতেছিল। গান শেয়ার করলে তো আপনার কপিরাইট চলে আসবে, তাই শেয়ার করতে পারলাম না। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে হচ্ছে আপনার আকাশ নীল থেকে পুরা সাদা হয়ে গেল অ্যান্ড আই এম তো দেখে অবাক। এই ভিডিওটা হচ্ছে আপনার 15 জুলাই করা। 15 জুলাই হচ্ছে আমার ছোট ভাইটার জন্মদিন ছিল অ্যান্ড আমার ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমার চাচি হচ্ছে ডোনাট বানিয়ে তারপর আমার ছোট ভাইয়ের জন্য পাঠায় অ্যান্ড ডোনাটটা অনেক বেশি মজা হয়েছিল। ডোনাটের জন্য কিছু শর্টস করলাম, কিছু ভিডিও করলাম অ্যান্ড ছবি তুললাম। অ্যান্ড আমার জন্মদিন হচ্ছে আপনার 19 জুলাই, মানে আজকে। সবাই আমার অ্যান্ড আমার ছোট ভাইটার জন্য বেশি করে দোয়া করবেন। তারপর হচ্ছে আমার চিপস খাওয়ার ক্রেভিং উঠতেছিল অ্যান্ড আব্বুকে বললাম, আব্বু হচ্ছে বলা মাত্র নিয়ে আসলো। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।